প্রথম ম্যাচে ড্রর পর এবার ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। এবার উত্তর আমেরিকান দল হাইতির বিপক্ষে খেলবে সেলেসাওরা। নামে ভারে হাইতির চেয়ে বেশ এগিয়ে ব্রাজিল, তবে বিশ্বকাপে ছাড় দিতে চাইবে না হাইতিও, যেখানে ব্রাজিলকে রুখে দিতে চাইবে তারাও। সব মিলিয়ে কেমন একাদশ নিয়ে ব্রাজিল হাইতির বিপক্ষে মাঠে নামছে তা নিয়ে থাকছে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে অপ্রত্যাশিত ড্র করার পর চাপে পড়ে গেছে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম। গ্রুপ সি থেকে সহজে পরের রাউন্ডে যাওয়ার যে পরিকল্পনা ছিল তা এখন অনেকটাই জটিল হয়ে উঠেছে। আর তাই হাইতির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য কার্যত ডু আর ডাই লড়াই পরিণত হয়েছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবচেয়ে বড় সুখবর হলো দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরছেন নেইমার। গত কয়েকদিন ধরে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছিল। মরক্কোর বিপক্ষে ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি, তবে দলের মেডিকেল স্টাফের নিবিড় পর্যবেক্ষণ থেকে ধীরে ধীরে ফিটনেস ফিরে পেয়েছেন এই তারকা। সর্বশেষ অনুশীলনে তাকে সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবেই অংশ নিতে দেখা গেছে, ফলে হাইতির বিপক্ষে তাকে মাঠে থাকার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি কোনো ঝুঁকি নিতে রাজি নন। তিনি জানেন নেইমার শতভাগ ফিট না থাকলে তাকে শুরু থেকেই খেলানো বিপজ্জনক হতে পারে, তাই ম্যাচের আগে শেষ মুহূর্ত পর্যন্ত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তবুও আনচেলত্তির পরিকল্পনায় নেইমারই সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। ব্রাজিলের বর্তমান পরিস্থিতি এমন যে হাইতির বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই, কারণ স্কটল্যান্ড ইতিমধ্যে হাইতিকে হারিয়ে 3 পয়েন্ট তুলে নিয়েছে। অন্যদিকে ব্রাজিলের ঝুলিতে মাত্র 1 পয়েন্ট, ফলে আরেকটি পয়েন্ট হারলে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ কঠিন হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে আনচেলত্তি আরও আক্রমণাত্মক কৌশল নিতে পারেন। প্রথম ম্যাচে মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ থাকলেও গোলের সামনে কার্যকর হতে পারেননি সেলেসাওরা। এবার সেই ভুল শুধরে নিতে চান তিনি। নেইমার ফিরলে আক্রমণের সৃজনশীলতা বাড়বে, তেমনি সেট পিস থেকেও বাড়তি সুবিধা পাবে দল। ধারণা করা হচ্ছে ব্রাজিল 4-2-3-1 ফরমেশনে খেলতে পারে, যেখানে নেইমারকে আক্রমণ ভাগের পেছনে ফ্রি রোলে দেখা যেতে পারে। তার সামনে থাকবেন দ্রুতগতির ফরওয়ার্ডরা, আর দুই প্রান্ত দিয়ে অবিরাম আক্রমণের নির্দেশ থাকবে উইঙ্গারদের উপর। লক্ষ্য একটাই, শুরু থেকেই হাইতির রক্ষণ ভাগের উপর চাপ সৃষ্টি করা। তবে আনচেলত্তি বারবার সতর্ক করে দিয়েছেন, বিশ্বকাপে কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই। হাইতির প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারলেও লড়াই করেছে শেষ পর্যন্ত। তাদের রক্ষণ ভাগও বেশ সংগঠিত, তাই শুধু তারকাদের নাম নয়, মাঠে সেরা ফুটবল খেলে জয় নিশ্চিত করতে হবে ব্রাজিলকে। নেইমারের প্রত্যাবর্তন নিঃসন্দেহে ব্রাজিল শিবিরে আত্মবিশ্বাস বাড়িয়েছে। সতীর্থরাও মনে করছেন তার উপস্থিতি পুরো দলের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ বড় ম্যাচে নেইমারের অভিজ্ঞতা এবং নেতৃত্ব ব্রাজিলের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় আনচেলত্তি শেষ পর্যন্ত নেইমারকে শুরুর একাদশে রাখেন নাকি দ্বিতীয়ার্ধে সুপার সাব হিসেবে ব্যবহার করেন। তবে একটা বিষয় পরিষ্কার, হাইতির বিপক্ষে ব্রাজিলের এই গুরুত্বপূর্ণ লড়াই নেইমারকে ছাড়া কোনো পরিকল্পনায় সম্পূর্ণ মনে করছেন না কোচ। গ্রুপ পর্ব টপকাতে হলে সেলেসাওদের জিততেই হবে, আর সেই মিশনে নেইমারই হতে পারে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা।